এই প্রথম মেয়ে কোনো প্রতিযোগিতাতে নাম দিয়েছে, আর সেটা হচ্ছে কবিতার প্রতিযোগিতা। তো আমরা মা মেয়ে সকাল সকাল চলে এসেছি এই ধূপগুড়িতে। তো ধূপগুড়ি মহিলা কলেজে প্রতিযোগিতাটা হবে। তো চলে এসেছি একদম সকাল 10টার মধ্যে। সকাল 10টায় টাইম দেওয়া ছিল। এই ভিডিওটা অনেকটাই আগে, কিন্তু আমি এডিটটা করতে অনেকটাই দেরি হয়ে গেল। মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু এই প্রোগ্রামটা হয়েছিল, প্রতিযোগিতাটা হয়েছিল অনেকগুলি বাচ্চাদের নিয়ে। তার সাথে অভিভাবক অভিভাবিকারাও কিন্তু এখানে সবাই অংশগ্রহণ করেছিল। কিন্তু এদিকে দেখো সবাই এখানে উপস্থিত হয়ে গেছে, যেহেতু টাইম হয়ে গেছে, তো সেই টাইমের মধ্যে কিন্তু সবাই উপস্থিত হয়ে গেছে। তবে এখানে একটা সুন্দর ব্যাপার করেছে যে প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা বিভাগ ছিল। ক, খ, গ সবার বয়স অনুযায়ী কিন্তু বিভাগ আলাদা করে রেখেছে। তাতে সুবিধাটা অনেকটাই হয়েছে, নয়তো অনেক বাচ্চা হয়ে যেত আর গ্যাঞ্জাম হতো। আর এদিকে দেখো যাদের ক বিভাগ ছিল তাদেরকে এই রুমটা দিয়েছে, এই রুমের মধ্যে কিন্তু আমরা বসে পড়েছি। আর এদিকে দেখো প্রতিযোগিতাও কিন্তু শুরু হয়ে গেছে। আর কার কার কবিতা শুনতে ভালো লাগে আমাকে একটু জানিও। দেখো যে কবিতাটা বলছে, আমি ওর নামটা ঠিক বলতে পারলাম না, তবে কবিতাটা কিন্তু বেশ সুন্দর বলেছে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। ভাই আদ্যানাথের বেশো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো। এরপরেই আমার মেয়েরও নাম চলে এসেছে আর কি। এদিকে দেখো কবিতা বলছে, তো আমি তো ভীষণই ভয় পাচ্ছিলাম, জানি না কেমন বলবে। তো যাই হোক, প্রথমবার হিসাবে খুব একটা খারাপ বলেনি। আর আমার ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছিলো, সেজন্য প্রথম অংশটা কিন্তু আমি নিতে পারিনি, যেখানে মানে বললো নমস্কার কবি কবিতার নাম, সেই জায়গাটা নিতে পারিনি। আর তোমরা একটু জানিও কেমন হয়েছে। খেলা